নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সামনেই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসালো মালপোয়া রেসিপি। আসুন দেখে নিন কিভাবে আমি তৈরি করি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি আর হাফ কাপ শুকনো নারকেলের গুঁড়ো আর 1/4 কাপ মতো মিল্ক পাউডার আর 1 চামচ মতো মৌরি ছড়িয়ে দিলাম আর 1/4 চামচ এলাচের গুঁড়ো। আর এই মিশ্রণের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। পুরো দুধটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে এইভাবে মেখে নেব। তারপর আমার দুধের দরকার হলে আমি দুধ দেব। দেখুন শুকনো আছে, আমি আরও দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবার এইভাবে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে, তাহলেই আমার মালপোয়াগুলো ফুলে উঠবে। আরও আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। পুরো টোটাল দুধ আমার 2 কাপ দুধ লেগেছে। চাইলে আপনারা 1 কাপ দুধ 1 কাপ জল দিয়েও করতে পারেন, আমি পুরোটাই দুধ দিয়েই করেছি। দেখুন মালপোয়ার ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট মতো রেখে দেব। যেহেতু ওর মধ্যে সুজি আছে তাই জন্য সুজিটা ফুলে যাবে। ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিলাম। তারপর আমি একটা কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিচ্ছি। এটা দিয়ে আমি একটা সিরা তৈরি করব, রস আর কি। ভালো করে আমি নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এইভাবে 5-7 মিনিট মতো রেখে দিলেই আমার রসটা তৈরি হয়ে যাবে। দেখুন রসটা তৈরি হয়ে গেছে, আর বেশি ঘনও নেই আর বেশি পাতলাও নেই। এইভাবে রেখে দিতে হবে। 20 মিনিট বাদে মালপোয়ার ব্যাটারটা আমি দেখে নিচ্ছি নেড়ে কেমন ঘন আছে। যদি বেশি ঘন থাকে তাহলে অল্প একটু ওর মধ্যে দুধ মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দেখে নেব। বেশি পাতলা করলে মালপোয়া ফুলবে না, আবার বেশি ঘন থাকলেও ভেতরে আটা থেকে যাবে। দেখুন ব্যাটারটা প্রায় এইরকমই থাকবে আর কি, খুব বেশি পাতলা করার দরকার নেই। একটা আমি দাগ দিয়ে দেখে নিলাম যে ব্যাটারটা এক জায়গায় থেকে যাচ্ছে, লেগে যাচ্ছে না। দেখুন, তার মানে বুঝবো ব্যাটারটা আমার রেডি আছে। কড়াই আমি তেল গরম করার জন্য আগে থেকে বসিয়ে রেখেছিলাম, আর তেলটা আমি চেক করে নিচ্ছি একটু ব্যাটার দিয়ে তেলটা গরম হয়েছে কি। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, আর 1 হাতা করে মালপোয়ার ব্যাটার দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তেই মালপোয়াটা ধীরে ধীরে ফুলে উঠবে। দেখুন ওকে কিছু করার দরকার নেই, নিজে নিজেই ফুলে উঠবে। দেখুন ফুলে গেছে। যখন ফুলে যাবে তখন আমি অন্য সাইডটাই আবার উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই রাখতে হবে, আর এইভাবে আস্তে আস্তে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। একটু আরও আমি লাল করে নেব। দেখুন আমার মালপোয়াটা এবার তৈরি হয়ে গেছে। তেল থেকে আমি তুলে নেব। এইভাবে কি সুন্দর ফুলেছে দেখুন। এইভাবেই আমি মালপোয়াগুলো ভেজে নেব। আবার আমি তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন পুরো মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, আর চিনির রসটা আমার গরমই আছে। এবার আমি গরম রসের মধ্যেই মালপোয়াগুলো দিয়ে 3-4 মিনিট নেড়ে চেড়ে তুলে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই। দেখুন কি সুন্দর আমার রসালো মালপোয়া হয়ে গেছে তৈরি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মালপোয়াগুলো খাওয়ার জন্য একদম রেডি। দেখুন আমি ট্রেতে সার্ভ করে নিচ্ছি। পুরোটাই আমি সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটা করে রোজ প্যাটেল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য, আর কিছু না। রোজ প্যাটেল দেওয়ার পর অল্প করে একটু কাজু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ওপরে। দেখুন কি সুন্দর হয়েছে আমার মালপোয়াগুলো।
দেখেই জিভে জল আসছে। এই দোল পূর্ণিমার দিনে সকলের ঘরেই পোয়া, পুরি, বিভিন্ন ধরনের আইটেমস হবেই হবে। আর একবার আমার মতো এই মালপোয়াটাও অবশ্যই তৈরি করবেন আপনারা। আর যদি আমার এই মালপোয়ার রেসিপিটি আপনাদের সকলকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাপি হোলি সকলকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক অনেক এনজয় করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।